এরকম বন্যা কি আপনার বয়সে আর আগে আরো দেখছিলেন নাকি এবার? আমার বয়সে না, আমার বাপ চাচারা মনে হয় এরকম বন্যা দেখে নাই। এই যে এরকম কয়টা ঘর এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকের মধ্যে? এদিকে আপনার 12-13টা ঘর নষ্ট হয়েছে। এখানে যে পানি দেখা যায়, জি, এটি কি এরকম কুট টাইপের কিছু ছিল নাকি না 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 রাস্তা না, এটা বেরি বাদ ছিল, আপনার রাস্তা বেরি বাদ। রাস্তা লেভেল ছিল? জি জি এগুলো তো অনেকে যে সিমেন্টের খাম ভিডে পাকা ছিল মনে হয় না? জি জি। এই যে এই ঘরটারও তো অবস্থা খুব খারাপ। এই যে এখানে তো অনেক বড় গাছ ছিল দেখা যায়। এই গাছে আপনার এই যে ঘরটা বাজা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বেচ্ছাসেবী সংগঠন ডপসের পক্ষ থেকে শিক্ষা সেবার পাশাপাশি আমরা বেশ কিছু সামাজিক ও মানবিক কার্যক্রম করে থাকি। শেরপুরের নালতেবাড়ি উপজেলার পুরাগাঁও ইউনিয়নের বাতকুচি গ্রামের এই ভয়াবহ বন্যায় অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দৃশ্যমান। এর মধ্যে বিশেষ করে কফিল উদ্দিনের পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমরা এখন কথা বলবো কফিল উদ্দিনের সাথে। বন্যার পানিতে কি ধরনের ক্ষতি হয়েছে আপনার? অনেক ক্ষতি হয়েছে, আপনার বাড়ি ঘর ছিল যে সব ভেঙে গেছে, ঘরের মালপত্র যা ছিল সব গেছে। এখন আপনি কোথায় আছেন? এখন আমি এই জায়গায় একটা সাইলা বান্ধা রয়েছি। এখন আপনার কি দরকার? পোলাপান নিয়ে অন্য জায়গায় একটা সাইলা বান্ধা থাকতেছে, আপনার একটা ঘরের দরকার আমার। চাচা, এই আপনার বয়স কত? ও 65-66 হবে। 65-66। এই যে এবার যে ভয়াবহ বন্যা হইলো আমাদের শেরপুরে, এরকম বন্যা কি আপনার বয়সে আর আগে আরো দেখছিলেন নাকি এবার? আমার বয়সে না, আমার বাপ চাচারা মনে হয় এরকম বন্যা দেখে নাই। বন্যা দেখে নাই? আমার এই ভিটাতে 88 যে বন্যা বলে মানুষে, হ্যাঁ হ্যাঁ। ওই বন্যায় আমার ভিটায় পানি ওঠে নাই। আর এই তারিখের বন্যায় আমার ঘরের ভিতরে এক মানুষ পানি ছিল। আচ্ছা, পানি যে চাচা আসলো হঠাৎ করে, ওই মুহূর্তটা কিরকম ভাবে পানি আসলো একটু শুনি আপনার। ভোর সকালবেলা ফজরের নামাজের সময় আচ্ছা, আজান দিছে, উঠছি নামাজ পড়ব এই নিয়ত করেই উঠে পড়ি। উঠার পরে দেখি যে ওই জায়গাটা একটুখানি নিচে আসছিল, তো সবাই কইলো যে জায়গাটার মধ্যে কয়েক পিস মাটি ফেলাও। আচ্ছা, যে জায়গাটা নিচে ছিল হ্যাঁ, যে জায়গাটা নিচে ছিল পানি যাতে আসতে না পারে। আসতে না পারে, ওই জায়গাটা মাটি ফেলাও। তোরা মাটি ফেলাইতে ফেলাইতেই মানে আর কুলাবার পারলো না, ভেঙে গেল গা। তখন তারা ছেড়ে দিয়া বাড়িতে কেউ আসছে, কেউ আসতে পারে নাই। পানি অথাও পানি হয়ে গেছে, রাস্তা ভেঙে গেছে। বাড়ি থেকে যেটা নিয়ে যার পরনে যা ছিল তাই নিয়ে রাস্তায়। দর্শক, এই যে কামাল উদ্দিন চাচার যে ভাষ্য, সে মোতাবেক 88 বন্যার যে স্মৃতি সেটা কিন্তু মুছে গিয়েছে এই 2024-এর বন্যায়। চাচার পরিবার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত পরিবারকে আসলেও তাদের যে পরিমাণ ক্ষতি, এই ক্ষতি কারো পক্ষে পুষিয়ে দেওয়া সম্ভব না হলে আপাতত তাদের জন্য মাথা গোঁজা ঠাইটার দরকার। তো এই চাচার মতো এই যে কফিল উদ্দিন, উনিও কথা বললেন, মূলত তাদের দরকার হলো মাথা গোঁজার ঠাই। সমাজের হৃদয়বান মানুষরা যদি একটু এগিয়ে আসে, তাদের মাথা গোঁজার ঠাই করে দেওয়া, নতুন একটি ঘর নির্মাণ করে, তাহলে হয়তো বা তারা সেখানে স্বস্তিতে থাকতে পারবে এবং যে লোক তাকে এই ঘরটি দিয়ে দিবে তার জন্য মন থেকে যতদিন বেঁচে থাকবে দোয়া করবে। আপনারা আমার সামান্য সহযোগিতায় হয়তো এই মানুষগুলোর মুখে হাসি ফুটবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।